চিঠি নিয়ে খুব বেশি আর আন্দোলনের প্রয়োজন নেই। আমরা এই দাবিগুলো যাতে সঙ্গে কথা বলেছি এবং তার কাছে আমাদের তোমাদের এই বাস্তবায়ন করতে পারেন, মানে যে কথা বলেছে আমি যেটা কথা বলেছি আমি সেইটুকুই বলছি, এর একটু আমি বাড়িয়ে তাদের উদ্দেশ্যে একটু যদি কথা বলেন তাহলে ভালো হয়। তিনিও কথা বলতে চেয়েছেন। একটু ব্যস্ত আছি, 12টা সাড়ে 12টার পরে আমি কলেজে আসবো এবং আমরা সবাই মিলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের সঙ্গে কথা বলবো। সার্বিক তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আমরা এখন পর্যন্ত সচিব স্যারের সঙ্গে যোগাযোগ করতে নির্বিঘ্নে নিতে পারি, সেই সুযোগ দিয়ে তোমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আমাদের এই কলেজের যাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, একটি পাবলিক পরীক্ষা, এখানে অভিভাবক এবং যে কলেজ থেকে তারা আসবে তার সবাই এই পরীক্ষাটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে তোমাদের আন্দোলন আল মাহমুদ আসাদ। আমি স্নাতকোত্তরে ইসলাম শিক্ষা বিভাগে এখানে পড়াশোনা করছি। আপনারা দেখে আসছেন আমরা 3 দিন ধরে আন্দোলন করছি। এই 3 দিনে আমরা প্রথম দিন রাস্তা রেলপথ অবরোধ করেছিলাম, দ্বিতীয় দিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে তৃতীয় দিনের মতো আমরা কারমাইকেল কলেজের গেট বন্ধ করে দিয়ে আমাদের যে কারমাইকেল কলেজ শাটডাউন কর্মসূচি সেটি চলমান রেখেছি। আমরা যে আন্দোলন করছি, ইতোপূর্বে আপনারা জানেন কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শতবর্ষী কলেজ। এই কলেজের যে দুর্দশা সেটা আপনারাও জানেন, আপনারাও সংবাদ মাধ্যমের মাধ্যমে এটি তুলে ধরেছেন অনেকেই। তো এই দুর্দশা কাটিয়ে ওঠার জন্য 24-এর এই গণঅভ্যুত্থানের পরে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, এখানে সকল শ্রেণী পেশার মানুষ তারা সবাই তাদের যে সুবিধাগুলো, তাদের যে সমস্যাগুলো সেগুলো আদায় করে নিয়েছে। কেবলমাত্র রংপুর অঞ্চলের কলেজ হিসেবে এই ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ বৈষম্যের শিকার হয়েছে। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছি। আমরা বলেছি যেহেতু অবকাঠামোগত নির্মাণ, অডিটোরিয়াম সহ আমাদের আবাসন সংকট, এ সকল কিছু কারমাইকেল কলেজ প্রশাসন মানে আমাদের প্রিন্সিপাল স্যার বা অত্র কলেজের শিক্ষক আছেন তাদের হাতে নেই। এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং তাদের কাছে। সুতরাং আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা আমাদের কাছে আসবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি যেহেতু আমাদের অভিভাবক, আমরা যাচ্ছি উনি আমাদের সাথে এসে দেখা করে আমাদের সাথে কথা বলে তারপর আমরা এই আন্দোলনের কি করব পরবর্তীতে সেই কর্মসূচি ঘোষণা দিব। এইচএসসি পরীক্ষার বিষয় আসছে, এটি গুরুত্বপূর্ণ। এটি আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন এবং এই পরীক্ষা দেওয়ার জন্য আছেন। আমরা বলছি যেহেতু এটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে বিবেচনা করে যদি তারা গুরুত্বপূর্ণ মনে করে তাহলে এসে আমাদের সাথে দেখা করে। আমাদের 3 দিন ধরে যে আন্দোলন চলছে কারমাইকেল কলেজের সংস্কার দাবিতে, আমাদের কলেজ প্রশাসনের কাছে 25 দফা দাবি ছিল এবং জাতীয়ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের 12 দফার দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে আজকে আমাদের তৃতীয় দিনের আন্দোলন চলছে। এর মধ্যে কলেজ প্রশাসনের কাছে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর তারা আমাদেরকে একটা ডেডলাইন দিয়েছেন, কিন্তু আমরা আমাদের এই দাবির বাইরে আমাদের যেটি প্রধানতম দাবি ছিল সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাদের সাথে কথা বলবেন এবং এই দাবিগুলো পূরণের তিনি পূর্ণ প্রতিশ্রুতি দিবেন এবং শিক্ষা উপদেষ্টা এসে তার যে আয়ত্তে তার যে জিনিসগুলো সেগুলো তিনি পূর্ণ প্রতিশ্রুতি দিবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত শুধুমাত্র আশ্বাস পেয়ে যাচ্ছি। তারা ইতিমধ্যে আজকে কারমাইকেল কলেজের অধ্যক্ষ স্যারের মাধ্যমে আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন, এনারা আমাদের সাথে ফোনে কথা বলতে চান, আবার ফোনে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা এতে আমরা সন্তুষ্ট না। আমরা ফোনে কোনো ধরনের কনভারসেশনে যেতে যাচ্ছি না, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই এবং যেহেতু তারা অথরিটি, আমরা তাদের কাছ থেকে স্পষ্ট রোডম্যাপ এবং স্পষ্ট আমাদের দাবিগুলোর প্রেক্ষিতে ডিসিশন চাই। বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে তোমাদের
যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করছি এবং তারা যদি আমাদেরকে আশ্বস্ত করেন তাহলে আমরা প্রতিনিধি দল তোমাদেরকে সহ স্যারদের সঙ্গে যোগাযোগ করে তাদের কবে তারা আসতে পারেন সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। জমি যে অবৈধ স্থাপনা আছে এইটি 15 দিন 2 সপ্তাহ সময় চেয়েছিলেন জেলা প্রশাসন। এটি হয়তো আজকেই নোটিশটা জারি হয়ে যাবে। আমি এডিসি জেনারেলের সঙ্গে যখন কথা বলি সেটিও তিনি বলেছেন যে এটির নোটিশ জারি হলে নোটিশটা আমার কাছেও আসবে, আমি তখন নিশ্চিত করতে পারবো যে হ্যাঁ নোটিশ হয়েছে। নোটিশ হয় এটা 2 সপ্তাহ সময় যেটা ওনারা চেয়েছেন, ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে সেটি হবে। এবং আমরা আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে যে কাজগুলো করা দরকার, আমরা একটি অস্থায়ী পুলিশ বক্স তাৎক্ষণিকভাবে নির্মাণ করব এই জায়গাটাতে। সেটি আমরা গতকাল পরশু থেকেই কাজ শুরু করেছি, অর্থাৎ এখানে কিভাবে করব, কতটুকু করব, কিভাবে কি ম্যাটেরিয়াল দিয়ে করব, এগুলো হয়েছে। আমরা আগামীকাল ইনশাআল্লাহ একটা দর্শনের তোমাদের দৃষ্টিগোচরে আনতে পারবো যে আমরা কাজটা করছি। তোমাদের তো দাবি কিছু ছিল আমাদের অথরিটির কাছে, হায়ার অথরিটি, আর কিছু দাবি ছিল আমাদের কাছে। আমাদের কাছে যে দাবিগুলো ছিল এগুলো আমি গত পরশুদিন আমাদের সামনেই আমি কমিটমেন্ট করেছি। তোমরা একটা ডেডলাইন চেয়েছিলে যে ফিক্স করে বলতে হবে যে এটা কবে কোনটা করা হবে। আমরা সেটি তৈরি করেছি। গতকাল তোমাদের সাথে সেটি নিয়ে কথা হয়েছে। 2-1টি জায়গায় তোমাদের আপত্তি ছিল, সেটি আমরা সংশোধন করেছি। সেটি তোমরা চাইলে আমরা এখনই দিতে পারবো। দেখতে পেয়েছেন আমাদের 21 দফা আন্দোলন দেওয়া হয়েছে। আমরা কলেজ সংস্কার চাই, কলেজের উন্নয়ন চাই। আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, কিন্তু আমাদের প্রশাসন ছিল নীরব। তাই আমরা এখন রাজপথে লালবাগে আমরা অবস্থান করছি। আমরা এখন আমাদের দাবিগুলো আপনারা জেনেছেন, আমাদের ক্লাসরুম, অডিটোরিয়াম, হল, তারপর অনেক কিছু আছে ইত্যাদি, এগুলো সংস্কার করা বা উন্নয়ন করা। আমাদের জমি চলে যাচ্ছে, সেই জমি আমরা চাই আমাদের ক্যাম্পাসের জমি থাক, আমাদের ঐতিহ্য, আমরা ঐতিহ্য বহন করি এরকম কিছু থাক আমাদের, আমরা এটাই চাই। হ্যাঁ, যে আমাদের কমপ্লিট শাটডাউন, আজকে থেকে ক্লাস বর্জন, আমাদের সবকিছু বন্ধ এখন থেকে। কমপ্লিট শাটডাউন মানে কমপ্লিট শাটডাউন। আমাদের যে কারমাইকেল কলেজ প্রশাসনের 25 দফা দিয়েছিলাম আমরা, আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে আমরা দফা দিয়েছিলাম। আমরা চাই যে শিক্ষা উপদেষ্টা এবং আমাদের ভিসি মহোদয় আমাদের কারমাইকেল ক্যাম্পাসে আসুক। আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নাও। আপাতত আমাদের কারমাইকেল কলেজ শাটডাউন দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না ভিসি মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা আসছেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের শতবর্ষী কলেজ বাংলাদেশের একটা ঐতিহ্য। আমাদের ধীরে ধীরে এই কলেজটি হচ্ছে বিলুপ্তর পথে। কারণ হচ্ছে আমাদের যে জমি ছিল তা অনেক আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট নাই। আমরা বাজেট চাই, আমরা হল চাই। আমরা যেখানে পড়াশোনা করি আমরা সব সাধারণ ঘরের শিক্ষার্থী। আমরা যদি আমাদের শৃঙ্খলার মতো ক্লাসরুম না পাই, আমরা যদি ফ্যান না পাই, আমরা যদি লাইট না পাই, আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক সংকট রয়েছে। আমরা সবকিছু নিরসন চাই। আমরা চাই এর দ্রুত সমাধান হবে। গেলে 30,000 শিক্ষার্থী, সেখানে আমাদের যে হলের আবাসন সংকট দেখতে গেলে 4-5 শিক্ষার্থী শুধু হলে থাকে, আর বাকিরা মেসে বিভিন্ন ধরনের আবাসনে থাকে। আমরা চাচ্ছি যে কারমাইকেল কলেজে হলগুলো যে সংস্করণ হোক এবং নতুন করে হল হোক। এবং আমরা দেখি যে কারমাইকেল কিছু বাস আছে যেখানে শিক্ষার্থীরা যা আশা করবে সেগুলো সেই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরেই সেই বাসগুলো হইতে এখন পর্যন্ত সেই বাসের কোনো সংস্করণ নাই। এবং আমরা চাচ্ছি যে এই কলেজে এত ঐতিহ্যবাহী এত সুন্দর একটি কলেজ, সেই কলেজের গেটটা একদম পরিবেশ নাই। এবং কলেজের ভিতরে যে একটা পুলিশ বক্স থাকার কথা এবং যে শিক্ষার্থীর যে নিরাপদ, সেই নিরাপদ আমরা নিরাপদহীনতায় ভুগি। কারণ আমাদের ভিতরে কোনো পুলিশ বক্স অথবা তদন্ত করার মতো কোনো বিষয় নেই। আমরা চাচ্ছি অতি বিলম্বে আমাদের এই সংস্করণগুলো কারমাইকেল কলেজে সংশোধন করে এবং এই কলেজের যে আমাদের ছাত্রদের কলেজে উপবৃত্তির বিষয়, যে কলেজে এত 30,000 শিক্ষার্থী, এই কলেজের স্টুডেন্ট, তো আমরা কলেজের শিক্ষার্থীদের অনেকেই গরিব
অসচ্ছল তাদের উপবৃত্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভিত্তির কাছে আমরা বিনীত আবেদন করছি। তারা যদি আমাদের দাবি না মেনে নেয়, আমরা আমাদের স্বাভাবিক স্লোগানকে অস্বাভাবিক করে আচ্ছা পানি নিয়ে আসেন তো।